হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম সিঙ্গুলার নাম্বার, আলামিন প্লুরাল নাম্বার, বহু বচন। আলামিন আল্লাহর যত আলম, আলমিয়াত, আলমে মালাকুত, আলমে জবরুত, আল্লাহর যতগুলো আলম আছে সমস্ত আলমের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য, তোরে বলতে হবে জমিনের জন্য। আমার নবী গাছপালা ফুললতার জন্য, আমার নবী নদী নালার জন্য, আমার নবী জিন জাতির জন্য, আমার নবী মানব জাতির জন্য, আমার নবী মুসলমানের জন্য, আমার নবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা সকল জাতির জন্য। সেজন্য নবীকে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী বলা যাবে না। নবীকে কখনো বিশ্ব নবী বলতে পারবেন না। নবীকে কি বলবেন? রহমাতুল লিল আলামিন। আল্লাহ শিখিয়েছেন, তা আল্লাহর বাণী। নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী বলাটা শরীয়তে জায়েজ নাই। আমার নবী সকল জাতির জন্য রহমত। জোরে শুরু করি সুবহানাল্লাহ। আসলে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার নবীর দরবারে একজন সাহাবা আসলেন, হাদিসের পাঠে। এটা বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি অনেক হাদিসের কিতাবে রয়েছে এই হাদিসটা। না ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু। আমার নবীকে একজন সাহাবা এসে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সোয়াগাত এটা জায়েজ না জায়েজ? আমার নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাকার সময় ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা বেদাত নয়, শিরক নয়, নাজায়েজ নয়, হারাম নয়। এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। হযরত সিদ্দিক আকবর আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, ফারুক আযম আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, ওসমান যুন্নুরাইন আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, মাওলা আলী আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, হাসনাইনে কারিমাইন আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, মা ফাতেমা আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, হযরত মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। হে বিশ্বের মুসলমান, ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা সাহাবায়ে কেরামদের স্লোগান। এটা সাহাবায়ে কেরাম আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। প্রমাণ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা বেদাত নয়, শিরক নয়, নাজায়েজ নয়, হারাম নয়। ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা সাহাবায়ে কেরামের স্লোগান। ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা মুসলমানের ঈমানি স্লোগান। আমরা দুনিয়াতে আছি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে আমরা কবরে যাব। মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুলু, আমরা সেখানে বলবো ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের মাঠে যখন উঠবো সেখানে আমাদের স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে চাই কি চাই না? মোহাম্মদ বলি চাই কি চাই না? আমার দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলি মারহাবা। আল্লাহ আপনাদের হাতকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু।
আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, ও রাসূল মুশরিকদের জন্য বদদুয়া করেন। মুশরিকদের জন্য কি করেন? কারণ তারা নামাজ পড়ে না, কালেমা পড়ে না, রোজা রাখে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এরা কি নামাজ পড়ে? এরা কি কালেমা পড়ে? ওই সাহাবা বলে উদু আলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মুশরিকদের জন্য বদদুয়া করেন। আমার নবী চেহারা মলিন করলেন, হে আমার সাহাবা কি বলেছো? বদদুয়া করার জন্য বলেছো? জি হুজুর, বদদুয়া করার জন্য বলেছি। ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবায়ে কেরামের আকীদা, আপনি নবী দোয়া করলে যেমন আল্লাহর দরবারে কবুল, বদদুয়া করলে সেটাও কবুল। ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের জন্য, আপনি বিধর্মীদের জন্য বদদুয়া করেন। আমার নবী চেহারা মলিন করে বলে, হে আমার সাহাবা ইন্নী লাম উবাস লানান, আমি নবী তো লানত করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আমি নবী কাউকে কহর দেওয়ার জন্য আসি নাই, গজব দেওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ কেন এসেছেন? তখন আমার নবী বলেন বুইস্তু রাহমাতান, হে আমার সাহাবা শুনো শুনো, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমি নবী হলাম রহমতে আলামিন। এ দুনিয়াবাসী আমার নবী বলেন, হে আমার সাহাবা আমি নবী হলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা সমগ্র মানব জাতির জন্য রহমত। আমার আল্লাহ আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী হলেন রহমত, বলেন না নবী হলেন কি? সেজন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে, নবীকে বিশ্ব নবী বলা যাবে। এখন প্রশ্ন, হুজুর আমরা মুসলমান, আমাদের জন্য রহমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিকদের জন্য নবী কিভাবে রহমত হয়? একবার জোরে শুনে বলি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ সিহাসিতার অন্যতম হাদিসের কিতাব। আমি যা হাদিস আজকে তেলাওয়াত করব সকল হাদিস সহিহ এবং সনাতন সহিহ, মতনান সহিহ, এইভাবে হাদিস তেলাওয়াত করব। আমি অল্প সময়ে তাফসীর শেষ করব, একটু সবর করবেন, ধৈর্য শুনবেন, দিয়ে কান লাগিয়ে এই কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ আপনাদের ঈমান মজবুত হবে, আপনাদের আকীদা মজবুত হবে। ইসলাম কত সুন্দর ধর্ম এটা আপনার নলেজে, আপনার ব্রেনে চলে আসবে। একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হযরতে জাবের সবাই বলেন রাদিয়াল্লাহু এই হাদিস বর্ণনা করছেন। আরব দেশে জ্বর খরা বন্ধ, বৃষ্টি বন্ধ, 3 মাস 6 মাস। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বাচ্চাদেরকে বলবো তোমরা একটু কান দিয়ে শোনো। 3 মাস 6 মাস বৃষ্টি পড়া বন্ধ, ঝড় পড়ে না। বৃষ্টি যখন পড়ে না অবস্থা খারাপ। পুকুরের পানি শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, কূপের পানি শুকিয়ে গেছে, আপনার ক্ষেত খামার মরে গেছে। শুধু তাই নয়, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুব্বা শুকিয়ে গেছে। মানুষ গোসল করতে পারে না, শরীরে কালফেসা হয়েছে, অ্যালার্জি হয়েছে, মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। পানির অভাব, কারণ পানির নাম জীবন, আবার পানির নাম আরো জোরে বলেন না, পানির নাম, পানির নাম বুঝাই। পানি থাকলেও দুষ, না থাকলেও পানি নাই, পানির অভাব। সবাই কাফির, মুশরিক, পৌত্তলিক যারা মূর্তি পূজা করত তারা সবাই বসলো। কাবা শরীফে 360টা মূর্তি ছিল সে সময়ে। কাবার চত্বরে 360টি মূর্তি ছিল কাবার চত্বরে। তো ওনারা সবাই মিটিংয়ে, ওনাদের ক্লাব করে, ওনাদের হাউসে ওনারা সবাই বসলেন কি করা যায়, কি করবো আমরা, বিস্তৃত হয় না। সবাই পরামর্শ দিল একটা কাজ করো, একটা কাজ করো, তোমরা যার যার ঘরে যাও, পশু পাখি, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুব্বা, ভগবানের নামে, বিধাতার নামে,
গডের নামে, ঈশ্বরের নামে বলি দাও। বলি দাও, বলি মানে কি? জবে করে দাও, বলি করে দাও ভগবানের নামে। তারা ঘরে ঘরে এলো বৃষ্টির জন্য, তারা পশু পাখি এগুলো জবে করলো, বলি দিল ভগবানের নামে। আসমান থেকে বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না। বলি দেওয়ার পরও কি হয় না? আসমান থেকে বৃষ্টি। আবার মিটিং এ বসলো, কি করা যায়? আমরা তো পশু বলি দিলাম, ভগবান গড আমাদেরকে তো